জির বারে বারে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাদশা বলে উজির পাগল হয়ে গেছো নাকি, শুধু বারে বারে বলো আলহামদুলিল্লাহ। উজির বারে বারে ও বাদশা নামদার, আমি পাগল হই না। যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর প্রশংসা আদায় করবে, আমি শুনেছি সেই ব্যক্তি আল্লাহর প্রিয় গোলাম হয়ে যায়। এজন্য আমি বনজঙ্গল দেখি, এই তরুণ লতা পাতাগুলা দেখি আর মহান আল্লাহর প্রশংসা আদায় করি। আপনি এটা বুঝবেন না। এই কথা বলতে না বলতে বাদশা নামদারের একটা পায়ের আঙ্গুল কেটে গেল। ভালো করে বুঝবেন, পায়ের আঙ্গুল কেটে গেল। যখন পায়ের আঙ্গুল কেটে গেল, ওই সময় উজির বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাদশা বলে আমার পায়ের আঙ্গুল কেটে গেছে আর তুমি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করো। তুমি উজির আমাকে ভালোবাসো না, তুমি উজির আমাকে ভালোবাসো না, মোটেও ভালোবাসো না। তুমি আমার দরবারে খাওয়া দাওয়া করো, আমার সাথে থাকো, আমি তোমার বেতন দিই, আমার টাকায় তোমার সংসার চলে, আর আমার পায়ের আঙ্গুল কেটে যায় আর তুমি বলো ভালো হয়েছে। বুঝলাম তুমি আমাকে মহব্বত করো। ভালো করে বুঝবেন, তুমি আমাকে মহব্বত করো না। ভাইরা আমার, এ কথা বলার পরে উজির বলে বাদশা নামদার তা নয়, আপনার পায়ের আঙ্গুল কেটেছে, আল্লাহ যেটা করে বান্দার মঙ্গলের জন্য করে। ভাইরা আমার, যারা কমিটি ভাই ভালো করে বুঝবেন, এখানে বৃষ্টি হয়েছে, মন খারাপ করবেন না। সেই বায়ান আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, তারপরে তো অনেক লোকজন চলে এসেছে। এই প্রশংসা কার? ভাইরা আমার শোনেন, এই কান খাড়া করে এই বায়ানে অনেক শিক্ষা আছে। বাদশা বলে উজির আমার পায়ের আঙ্গুল কেটে যায় আর তুমি বড্ড আনন্দ করো, তোমার মজা লাগে, তুমি মোটেও ভালোবাসো না আমার সাথে, তোমার মনে হয় আর থাকা চলবে না। উজির বলে বাদশা নামদার, না 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 না, আমি আপনাকে হৃদয় থেকে ভালোবাসি, কিন্তু আপনার আঙ্গুলটা কেটে গেছে, ওইটার জন্য আমি আল্লাহর প্রশংসা আদায় করলাম। কারণ আল্লাহ যেটা বান্দার করে সেটা বান্দার মঙ্গলের জন্য করে। আল্লাহু আকবার বলেন। বাদশা নামদার রাগ হয়ে গেল। বাদশা নামদার বলে উজির আমার পানি পিপাসা লেগেছে, একটু পানি দাও, একটু পানি দাও। ঠিক সামনে পেল একটা কুয়া। যখন কুয়াটা পেল, কুয়ার পাশে চলে গেল। উজির কুয়ার ভিতরে বালতি ফেলে দিল রশি দিয়া। দেওয়ার পরে বাদশা নামদার পেছন থেকে দাঁড়িয়ে ঠিক উজিরকে ধাক্কা দিয়া ফেলা দিল। ভালো করে বুঝবেন, বাদশা নামদার উজিরকে ধাক্কা দিয়া কুয়ার ভিতরে ফেলা দিল। যখন ফেলা দিল, ওই সময় নিচ থেকে আওয়াজ আসতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আওয়াজ যখন আসে, বাদশা বলে ঠিক উজিরের মাথা খারাপ হয়ে গেছে। ভাইরা আমার, এই কথা বলার পরে এবার বাদশা বলে উজির তোমাকে আর উঠাবো না, তুমি পচে মরো, তুমি পচে মরো, তোমাকে উঠাবো না। আল্লাহর প্রশংসা দেখি কেমন, তোমাকে কে বাঁচায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কথা বলার পরে বাদশা নামদার এবার বাড়ির দিকে রওনা করলেন। যখন রওনা করলেন, বনের ঠিক মাজা বরাবর যখন চলে এসেছেন, ওই সময় কুয়া থেকে আর বনের থেকে মাজা বরাবর যখন চলে এসেছেন, ঠিক বনের ভিতরে একদল থাকে, তার হলো বনদস্যুরা থাকে। কথা বলেন ঠিক কিনা? বনদস্যুরা থাকেন। এই বনদস্যুরা ওই বাদশা নামদারকে গ্রেফতার করলো। ভালো করে বুঝবেন, বাদশা নামদারকে গ্রেফতার করলো। করার পরে ওদের এমন একটা দিন ছিল, ওদের এমন একটা লোককে বলি দেওয়া, বলি দিতে হবে, যে বলি দিলে ওদের কাজে পূর্ণ হয়। ভাইরা আমার, আরে ওদের এমন একটা দিন ছিল, ওই সমাজে একটা প্রথা ছিল, বিধর্মীদের কোনো খারাপ কোনো সংকেত আসলে একটা লোককে বলি দিতে হবে। বলি দিলে ফলে ওদের সব ওই সমস্ত গুলা ভালো হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই প্রথা ছিল। ঠিক
এই বনদস্যুরা বাদশা নামদারকে গ্রেফতার করলেন। করার পরে ওদের যে সাধু মশাই আছে, ওই দলের যে নেতা আছে সাধু মশাই, ওই সাধু মশাইয়ের কাছে নিয়ে গেল। যাওয়ার পরে সাধু মশাইকে বলছে, একটা লোককে, সুন্দর টপ চেহারার লোককে, ভালো একটা লোককে আমরা পেয়েছি। সাধু মশাই আনন্দ করতেছে আর বলতেছে, ঠিক আছে, আজকে এমন একটা দিন, একটা লোককে বলি দিতে হবে। আচ্ছা, ওই লোকটাকে আমরা বলি দেব, আমাদের কাজে পূর্ণ চলে আসবে। ঠিক আছে, সাধু মশাই বলল, ঠিক আছে, বলির জন্য সবাই তৈরি হয়ে যাও। আজকে দিনে আর দেরি করা যাবে না, আজকে দিন বলির কাজ হয়ে যাবে, আমাদের কাজে পূর্ণ চলে আসবে। ঠিক আছে, কিন্তু ওই সময় আর একটা প্রথা ছিল, হলো বলি দেওয়ার আগে ওই লোকটাকে চেকিং করতে হবে, কারণ নিখুঁত লোক বলি দিতে হবে, কারণ নিখুঁত লোক বলি না দিলে কাজে পূর্ণ হবে না। ভাইরা আমার, আমাদের যেমন কোরবানির একটা সিস্টেম আছে, সম্মানিত হাজিরিন, যে কোরবানি নিখুঁত পশু কোরবানি দিলে আল্লাহর কাছে পছন্দ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক ওদের ধর্মে এমন একটা নিয়ম ছিল, নিখুঁত লোক বলি দিতে হবে। ভাইরা আমার, আজকে আমাদের ইসলাম ধর্মের ভেতরে এত সুন্দর কথা, নিখুঁত একটা পশু কোরবানি দিতে হবে। এই কোরবানির ঘটনা তো আপনারা জানেন, এই কোরবানি কার মাধ্যম থেকে আসলো? কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের আহারে সন্তান ছিল ইসমাঈল। কি নাম বললাম? ইসমাঈল। এই সম্পর্কে আল্লাহর আয়াত নাযিল হয় সূরা সাফের ভিতরে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন, আর নবীদের স্বপ্ন হলো ওহীর মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। নবীদের স্বপ্ন ছিল ওহীর মর্যাদা। ভাইরা আমার, ঠিক আরে আল্লাহর নবী ইব্রাহিম যখন স্বপ্ন দেখলেন ছেলেকে কোরবানি করতে হবে, আর পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছিল, ভাইরা আমার, সব থেকে বেশি পরীক্ষা হয়েছিল ইব্রাহিম নবীর পরে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবীর পরে কি পরীক্ষা এসেছিল? দুইটা দৃষ্টান্ত দিয়েই ঠিক আমি ওই বাদশার কথা আসবো। ভাইরা আমার, বাবাজিরা আমার, দেখেন ইব্রাহিম নবীকে ইসলাম ধরার কারণে, ইসলাম মানার কারণে তার কত পরীক্ষা দিতে হয়েছে। এই জন্য আমাদের সমাজে যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর নবীকে যারা ভালোবাসবে, হক্কানি পীরদেরকে যারা ভালোবাসবে, বসিরহাট মাটি ধন্য করে ঘুমিয়েছেন হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর ছিলেন হক্কানি পীর। আল্লাহু আকবার বলেন। যে মাজারে আপনারা গিয়েছেন, কোনো শিরক নাই, বিদআত নাই, কোনো কুফরি নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এমন কি ফুরফুরা মাটি ধন্য করে ঘুমিয়েছেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের রওজাতে আমি গিয়েছি, কোনো শিরক নাই, বিদআত নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ওখান থেকে শিখব, কোনো শিরক করা যাবে না, কোনো নাফরমানি করা যাবে না, কুফরি করা যাবে না, বিদআতি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, কবি কত চমৎকার করে বলেন, শিরকে শরফি বিল্লি খেল রহি, कैसा है मुसलमान बदनसीब, शहादत की तमन्ना भूल गई, तस्बीह के तनों में जन्नत में ढुक रही। আরো জোরে বলবেন না? আপনারা কি কষ্ট পাচ্ছেন? সবাই বলেন। বায়ান চলবে তো? কতক্ষণ চলবে? নারে তাকবীর। আরে আমার পরে তো পীর সাহেব একজন আছেন। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, দেখা যাক কতক্ষণ সময় পাই, ততক্ষণ ইনশাআল্লাহ আমি কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই তো নারে তাকবীর। ভাইরা আমার, সম্মানিত হাজির, আমার তো ভেতরে বসে মন ভেঙে গিয়েছিল, কি হবে আজকে উপায়। শুনেছি 10-12 জন লোক, এই তো 150-200 লোক হয়ে গেছে। বলেন নারে তাকবীর। আরো ইনশাআল্লাহ আসবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, অল্প কিছু চেয়ার পেছনে ফাঁকা আছে, একটু স্লোগান দেন, বলেন নারে তাকবীর। ভাইরা আমার, আল্লাহর প্রশংসা আদায় করলে কি হয় পরে বলতেছি, আপনারা বুঝতে পারবেন, কমিটির আর মন ভাঙবে না। সম্মানিত হাজিরিন, আগে বলেছি, বলেনি ইব্রাহিম নবীর কত পরীক্ষা হয়েছিল। ভাইরা আমার, বাবাজিরা আমার, কান খাড়া করে শুনবেন। ইব্রাহিম নবী
তার ছেলের ব্যাপারে স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্ন কিতাবুল নিহাতুল আলমের ভিতরে এসেছে। নবীদের স্বপ্ন হলো ওহীর মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই ঘটনা বলার আগে একটু মহব্বতে প্রাণ করে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো আর তৈরি রেখো কবরেরই মাল সামান। একদিন তোমারি নাম কবরেরই মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো আর তৈরি রেখো আখেরি মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি যে কথা বলতেছিলাম কান খাড়া করে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। আরে তারপর একটা কবিতা শের বলেছিলাম, খবরদার শিরিক করবেন না, নাফরমানি করবেন না, বিদআতি করবেন না। আপনারা শুধু মনে করেন তাসবিহ কে দানু মে জান্নাত মে ঢুক রহি, শুধু মনে হয় তাসবিহ দানার ভিতরে জান্নাত। না 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 না, শিরিক ছেড়ে দিবেন, বিদআত ছেড়ে দিবেন, আল্লাহর রাস্তায় বাধা দিবেন না। ভাইরা আমাদের এই কাজগুলো যে আপনি আমি করি, আল্লাহ কিন্তু আমাদের আমল নষ্ট করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন নেন, সূরা মুহাম্মদ 38টা আয়াত আছে, রুকু রয়েছে 4টা। প্রথম নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা যারা কাফারু কুফরি করবে, নাফরমানি করবে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বাধা দিবে, আদাল্লা আমালাহুম, এদের আমল আল্লাহ তাআলা নষ্ট করে দিবে। কোরআনুল কারীম আর এক জায়গায় আছে, আনতাহবাতা আমালুকুম, ওদের আমল অজান্তে নির্ভর হয়ে যাবে, ওরা নিজেরা টের পাবে না। তাহলে আপনারা বলেন, আল্লাহর সঙ্গে শিরকি করা যাবে, নাফরমানি করা যাবে? এই জন্য হক্কানি পীরের দরবারে গেলে শিরক থেকে ফারা খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার দেশের কথা চিন্তা করেন, অনেক মাজারে আছে চাদর দেয়। কথা বলেন ঠিক কিনা? ধূপবাতি দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়। ভাইরা আমার শিরক, আরে শিরক হলো মুক্ত। আর এই সমস্ত আল্লাহর দরবার, আল্লাহর ওলিদের দরবার হলো শিরক মুক্ত। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, ওই দরবারগুলো হলো শিরক যুক্ত। ভাষা ভালো করে বুঝবেন, শিরক যুক্ত। আর বসিরহাট মাটি ধন্য করে ঘুমিয়ে আছেন, এটা হলো শিরক মুক্ত। ফুরফুরা মাটি ধন্য করে আছেন, এটা হলো শিরক মুক্ত। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই জন্য খবরদার শিরক করবেন না। যে কথা বলতেছিলাম কান খাড়া করে শোনেন। ইব্রাহিম নবীর কথা মনে আছে ভাই? ভাইরা আমার, ইব্রাহিম নবী কি পরীক্ষা, তার
নিজের পিতা আজর সে ছিল ইসলাম বিদ্বেষী, কুরআন বিদ্বেষী, অথচ ইব্রাহিম ছেলে হলো আরে আল্লাহওয়ালা বুজুর্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে ভাইরা আমার, আল্লাহর পক্ষে যারা থাকবে, আল্লাহ নবীর পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, এদের বিজয় দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ইসমাইল পেয়েছেন, আমার কথা না, আল্লাহর কোরআন গান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, দুঃখ করো না, হতাশাগ্রস্ত হয় না, ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। যদি তোমরা মুমিন হও, তোমাদের দুইটা জিনিস দান করে দিবে, একটা হলো বিজয় দান করে দিবে। আল্লাহু আকবার বলেন। আর কোরআন কারীম আর একটা আয়াত নেন, আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একই রকম আয়াত, এই আয়াতটা হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আর ওই আয়াতটা হলো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। যদি আমরা মুমিন বান্দা হই, আল্লাহর পক্ষ থেকে সাহায্যটা ওয়াজিব হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার আসেন আরে কেমন সাহায্য শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র কেবলমাত্র ওয়া কানু ইয়াত্তাকুন ইনদাকাফুল্লাহ, আল্লাহকে ভয় পাওয়ার কারণে, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে, আরে ইব্রাহিম নবীর জন্য আমার আল্লাহ বলে যাও যাও। আরে আজর যখন পাঞ্জাবিটা খুলে নিল, পায়জামার বন্ধরে টান দিল, দেওয়ার পরে উলাঙ্গ ভাবে যখন আগুনের ভিতরে দিবে, ইব্রাহিম সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আমার আল্লাহ বলল যাও যাও জিবরিল আমিন ফেরেশতা, তোমার 600 ডানা একবারে মিলিয়ে মিলিয়ে চলে যাও, আমার নবীর ইজ্জত রক্ষা করো। যাও যাও জান্নাতের সবুজ রঙের পোশাক নিয়ে আমার নবীর গায়ে পরায় দাও। আল্লাহু আকবার জোরে কর। আমার ভাইরা, ওই জায়গায় আমার মনে পড়ে যায় ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনারা বলেন আমরা সবখানে সাহায্য চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে ওয়াজিব হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর পরীক্ষা, অনেক পরীক্ষা আছে, বাদান বলার সময় নাই। আসুন 2 নম্বর পরীক্ষা হলো যখন ইব্রাহিম সাল্লামের স্বপ্ন দেখলেন ছেলেকে কোরবানির জন্য। প্রিয় আমার ভাইরা, ঠিক কোরবানির জন্য স্বপ্ন দেখলেন। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম নবী আয়াতের শেষ অংশ বলতেছি, ইব্রাহিম নবী ছেলেকে বলল ফানজুর মাজা তারা, তোমার কি মতামত? ভাইরা আমার, ফানজুর মাজা তারা মানে মতামত। আল্লাহু আকবার বলেন। তোমার কি মতামত ও ছেলে, ও বৎস, তোমার কি মতামত? আমি স্বপ্ন দেখেছি আল্লাহর রাহে তোমাকে কুরবানি করতে হবে। তখন কিতাবের ভিতরে আছে ইসমাইলের তখন 8 থেকে 9 বছরের শিশু বাচ্চা। কি জবাব দেয় আপনারা শুনলে পরে অবাক মেরে যাবেন। ভাইরা আমার, আরে ওই সম্পর্কে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বলেন কি ক্বালা ইয়া আবাতি ফুআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আরে বললেন ক্বালা, আরে ইয়া বাতি ফাল মা তুমার, হে পিতা, হে পিতা। ক্বালা বললেন, ক্বালা মানে বললেন ইয়া আবা, হে আব্বা, হে পিতা। আয়াতের দিকে কান লাগান। ক্বালা তিনি বললেন ইয়া আবা, হে আব্বা, হে পিতা, আপনি যে স্বপ্ন দেখেছেন আল্লাহর জন্য, ওই স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন। আমি ইসমাইল বললাম, আরে আমি এক বিন্দুও আমি ভয় পাবো না। আরে আল্লাহ
যেন আমার সবরের অন্তর্ভুক্ত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে লম্বা কথা আপনারা অনেকে জানেন, ঠিক আরে এই কথাগুলা বাস্তবায়ন করার জন্য আরে রাজি হয়ে গেলেন। হওয়ার পরে উভয়ের ভিতরে সন্তুষ্টি ছিল, দুইজন রাজি ছিল। এই জন্য আমার বাইরা মূল কথা বলতেছি, আমার ইব্রাহিম নবী যখন ইসমাইলকে শোয়া দিলেন, কাঁধ করে শোয়া দিলেন, যখন ছুরিটা চালাবে, আমার বাইরা আরে কিতাবের ভিতরে আছে চৌটু আসমান থেকে একটা ধ্বনি আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার বলেন। আরে ভাই ভালো করে বুঝবেন, যারা জ্ঞানী লোক আছেন, আলেম উলামা আছেন, চারবার আল্লাহ, তিনবার আল্লাহ, আলিফ আর একবার ওয়াও হলো। আল্লাহু আকবার বলেন। এই ওয়াও শব্দটা কেন হলো? যদি উলামায়ে কিরাম এখানে নাই ভাইরা আমার, এই জন্য বলবো না, একটু গ্রামার আলোচনা আছে, কিন্তু না না না, আল্লাহর নবী জানেন এই তাকবীর যারা দিবে আল্লাহ ওদের পরে খুশি হয়ে যাবেন, আর যখন খুশি হয়ে যাবেন আল্লাহ প্রিয় বান্দা বানায় নিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বেশি বেশি করে আওয়াজ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এটা সব হামদে পরিণত হয়। আল্লাহর নাম যোগ করবেন, আল্লাহর নাম যোগ করলে আপনাকে আমাকে যিনি খুশি করে নেবেন তিনি কে, সেই প্রশংসার এখানে একটু ঘাপায় দিলাম। ভাইরা আমার, এবার শুনেন সেই বাদশার উজিরের কথা মনে আছে ভাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, এখানে কিন্তু প্রশংসা বুঝায় দিলাম। এবার আসেন, বাদশা নামদার আরে গ্রেফতার হয়ে গেল বনুদস্যুর কাছে, মনে আছে কথা? বনুদস্যুর কাছে গ্রেফতার হয়ে গেল। ঠিক ওরা চিন্তা করলো এই লোকটাকে গ্রেফতার করতে হবে, এই লোকটাকে আরে বলি দিতে হবে। এবার আরে সাধু মশাই বলল, যাও যাও উনাকে চেকিং করতে নিয়ে যাও, চেকিং করো, পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত চেকিং করো। খবরদার কোন জায়গায় যদি কাটা কুটোর দাগ থাকে, খবরদার কিন্তু পরিপূর্ণ হবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক চেকিং করে নিয়ে যাওয়া হলো। বাদশা নামদারকে চেকিং করে নিয়ে যাওয়া হলো। এবার যারা চেকিং করতেছে, সম্মানিত হাজিরিন, চেকিং করে যখন চেকিং করতেছে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চেকিং যখন করতেছে, ঠিক এই সময় দেখা যায় সব জায়গায় ভালো, কিন্তু একটা পায়ের আঙ্গুল কাটা। যখন কাটা দেখলো, দেখার পরে চেকিংরা যে বলছে, ও সাধু সর্বনাশ সর্বনাশ, সব জায়গা তো ভালো, সব জায়গায় তো পরিষ্কার, কোন জায়গায় তো কাটা কুটার দাগ না, কিন্তু তার একটা পার আঙ্গুল কাটা। তখন সাধু মশাই বলছে, চলবে না চলবে না, কারণ আঙ্গুল কাটা থাকলে হবে না, কারণ এই কাজে নিখুঁত লোককে বলি দিতে হবে, তা না দিলে হলো আহারে আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজির, কবুল হবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক এবার আরে বাদশা নামদারের কাছে পৌঁছে গেল। ওই ব্যক্তির আরে ওই ব্যক্তিকে আরে জবাহ করা হবে না, তার মানে বলি দেওয়া হবে না। বাদশা নামদার মাথা একটু খাটিয়ে চিন্তা করলো, আমার উজির আমার পা কেটে গিয়েছিল, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছিল, আল্লাহর প্রশংসা আদায় করেছিল, আমার মাথায় তো এখন ঢুকলো, আজকে আমার পায়ের আঙ্গুল কাটার কারণে আমার গদ্দান যাই নাই। জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। বাদশা নামদার দেরি করলেন না, বাদশা নামদার এক দৌড় দিয়ে চলে গেলেন সেই কুয়ার পাশে। বাদশা নামদার কুয়ার পাশে দৌড়তেছেন আর শুধু বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন কুয়ার পাশে যায়, বাইরে আমার লম্বা রশি দিয়ে দেয়, দেওয়ার পরে বলে, উজির
উজির, আমি তোমার পরে বড় অন্যায় করে ফেলেছি রে উজির, আমি বড় অপরাধী করে ফেলেছি রে উজির, আসো আসো উপরে চলে আসো। ভাইরা আমার, যখন আহারে উজির যখন উপরে চলে আসলো, আসার পরে আমরা হলে তো থাপ্পড় মারতাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু উজির উপরে উঠে এসে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলার পরে ঠিক উজির বলে বাদশা নামদার, আমি 2 রাকাত নামাজ পড়বো, একটু সময় দেন। বাদশা বলে রে উজির, তোমার মন যত চায় তুমি নামাজ পড়ো, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি আছে একটা, আমি আর দেরি করতে চাই না, তুমি আমার কালেমা পড়ার মুসলমান বানা দাও। আল্লাহর প্রশংসা যে এত গুণ আমি তো আগে জানতাম না। এরে বৃষ্টির ভাইরা, এরে কমিটির ভাইরা, বৃষ্টি হয়েছে তাই কি হয়েছে? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এই ডাক যদি খুশি হয়ে যায়, আমাদেরকে কবুল করে নিবে, তাহলে পরে কিয়ামতের দিন কোন সওয়াব যদি কবুল না হয়, এই জলসাটা কবুল করে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন নারে তাকবীর। ভাইরা আমার, উজির এবার সিজদায় পড়ে গেল। যাওয়ার পরে বাদশা নামদার বলে উজির, আমি তো তোমাকে কুয়া থেকে উঠালাম, প্রথমে ফেলালাম, আবার উঠালাম, তোমার কি মনে প্রশ্ন আসে না কেন তুমি আমাকে উঠালা? এমন প্রশ্ন কি তোমার আসে না? তখন উজির বলে আসে। আরে এবার আমি জিজ্ঞাসা করব, বাদশা নামদার আপনি আমাকে ফেলালেন, তার কারণটা কি? আবার উঠা নিলেন, তার কারণটা কি? আমাকে একটু বলবেন নাকি? তখন আরে বাদশা বলে উজির রে, আমি তোমাকে ফেলায় দিয়েছিলাম এই জন্য তুমি আল্লাহর প্রশংসা আদায় করেছিলা, আমি মনে করেছিলাম কি হাবিজাবি বলে, কিন্তু আমার পায়ের একটা আঙ্গুল কেটেছিল, তাও তুমি আল্লাহর প্রশংসা আদায় করেছিলা। আমার মনে বড় রাগ হয়ে গিয়েছিল, এই জন্য আমি তোমাকে ফেলায় দিয়েছিলাম কুয়ার ভিতরে। কিন্তু তোমাকে ফেলায় দিয়ে যখন আমি বাড়ির দিকে রওনা করেছিলাম, বনদস্যুরা আমাকে গ্রেফতার করেছিল। করার পরে ঠিক আহারে যখন গ্রেফতার করেছিল, ওদের এমন একটা দিন ছিল, ওদের বলি দেওয়া লাগবে, ওদের কাছে পূর্ণ আসবে, এমন একটা দিন ছিল। কিন্তু আরে আমাকে নিয়ে যখন গেল, আরে ওদের নাকি এমন একজন লোককে বলি দেওয়া লাগবে যার কোনো আরে খুঁত নাই, আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার পায়ের আঙ্গুল কাটার কারণে আমি তো নিখুঁত লোক, আজকে সামান্য আমার আঙ্গুল কাটার কারণে আমার কোনো গর্দান যায় নাই, আল্লাহু আকবার বলেন। আমার কোনো গর্দান চলে যায় নাই, আঙ্গুল কাটার কারণে আমি বুঝলাম তুমি যে আল্লাহর প্রশংসা আদায় করেছিলা, আল্লাহর প্রশংসা এত দাম, আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, এই জন্য উজির আমি আর দেরি করতে চাই না, তুমি আমার কালেমাটা গ্রহণ করায় নাও। আর একটা জিনিস আমি তোমার কাছে শুনতে চাই, তুমি হলো, আমি দেখলাম তোমাকে যখন উঠালাম তুমি 2 রাকাত নামাজ পড়লা, তার কারণ একটু বলবা নাকি? তখন বলেন শোনেন শোনেন, আমি গর্তের ভিতরে ওই কুয়ার ভিতরে যখন আপনি আমাকে ফেলা দিয়েছিলেন, আমি বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার যখন আপনি আমাকে উঠালেন, আমি তাও মালিকের প্রশংসা আদায় করি, কারণ আল্লাহ যেটা করে বান্দার মঙ্গলের জন্য করে। কারণ কি, আপনি যদি আমার এই কুয়ার ভিতরে না ফেলাতেন, আমি আপনার সাথে থাকতাম, আর 2 জন যখন চলে যেতাম, আরে 2 জনকে গ্রেফতার করত, আর আপনার পায়ের আঙ্গুল কাটার কারণে আপনার তো গর্দান যেত না। কিন্তু আমি উজির, আমি তো নিখুঁত, আপনি আমাকে কুয়ায় না ফেলতেন, আপনার সঙ্গে থাকার কারণে আমি উজির, আমাকে গ্রেফতার করত, আর আমি নিখুঁত থাকার কারণে আমার গর্দানটা চলে যেত। এই জন্য আপনি যে আমাকে কুয়ায় ফেলেছিলেন, এর জন্য আলহামদুলিল্লাহ, নারে তাকবীর।
কথা কি বুঝেছেন? কথা কি বুঝেছেন? এই জন্য আমার বাইরে দেখেন উজির কত জ্ঞানী, বলছে আপনি যে ফেলাছিলেন এর জন্য আলহামদুলিল্লাহ, আপনি তো না ফেললে আমার গর্দানটা চলে যেত। এই জন্য আল্লাহ যেটা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারা বলেন সেই আল্লাহর বিধি বিধানগুলা আর রাসূলের আদর্শগুলা আমাদের মানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার কথা না আল্লাহর কোরআন নেন। আমার আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহি ওয়া মাইয়ুতি ওয়াল্লাহা ওয়া রাসূলুহু ইয়াদখিলুল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাআলা আমার বিধিবিধান যারা পরিপূর্ণভাবে যারা মেনে নিবে, ভাইরা আমার, এই যে বিধান আল্লাহর বিধানটা কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? ভাইরা আমার। আর 2 নম্বর হলো ওয়া রাসূলুহু, রাসূলের আদর্শকে যারা মেনে নিবে, ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ঘোষণা করে দিলাম। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর বিধিবিধান আমাদের মানতেই হবে। তার মানে ভাইরা আমার, কোরআনুল কারীমের আলিফ থেকে সিন পর্যন্ত প্রত্যেকটা হরফ মানতেই হবে, কারণ এটা হলো ওহী। ওহী হলো 2 প্রকার, ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো কোরআনুল কারীম, আর ওহিয়ে গায়রে মাতলু রাসূলের সহিহ হাদিস। আল্লাহু আকবার বলেন। এই 2টাকে মানতেই হবে। এই 2টাকে যারা মানবে, আল্লাহ তাআলা ওদের ব্যাপারে ঘোষণা করলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। কোরআনুল কারীমে আরেক জায়গায় এদের সম্পর্কে ঘোষণা করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুন নিসা আয়াত নম্বর 174 আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ভালো করে বুঝবেন, ইয়া আইয়ুহান নাস, মানুষ, আমি তোমাদের মাঝে পাঠাইলাম বুরহান নামক নবী, আর সেই নবীর পরে পাঠাইলাম নূর নামক কুরআনুল কারীম। এই 2টা জিনিস যারা গ্রহণ করবে, মানবে, আনুগত্য করবে, আল্লাহ তাআলা ওদেরকে নূরাম থেকে, নূরুন মানে আলো, ওদেরকে আলোকিত পথ দিয়ে দিবে। তার মানে ওদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীকে এত দামি, আল্লাহ নবী কত দামি, আল্লাহ নবীর পরে কোরআন দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ নবীর পরে কোরআন দেওয়ার কারণ হলো যেন উম্মতেরা, আল্লাহ নবীর কোন উম্মতেরা আর যেন বিপদে না পড়ে যায়। কারণ কোরআনুল কারীম এমন একটা কিতাব, এটা হলো একটা সঠিক কিতাব, সরল সহজ পথ দেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহ নবীর পরে এই জন্য দিলেন জুলুম থেকে যেন, অন্ধকার পথ থেকে যেন তারা আলোকিত দিকে চলে যেতে পারে। তার মানে হলো ভাইরা আমার, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, টেন্ডারবাজি, চাঁদাবাজি থেকে যেন তারা সঠিকভাবে চলতে পারে। আল্লাহু আকবার বলেন। এই জন্যই কিতাবটা দিয়েছে। কারণ কি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর কোরআন নেন। শুরুতে সূরা বাকারার ভিতরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকুইন। এই সেই কিতাব যাতে কোনো ভুল নাই, যাতে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমি বলি, আল্লাহ নবীর যত মুজিজা ছিল ভাইরা আমার, সব থেকে বড় মুজিজা হলো কোরআনুল কারীম।
জোরে বল আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর সৃষ্টি। তাইরা আমার এই জন্য আল্লাহর সৃষ্টিকে কোনো প্রকার অস্বীকার করা যাবে। কবি কত চমৎকার করে বলেন শুনেন, আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তোমার দয়ায় নদী চলে, সবাই বলেন কার দয়ায় নদী চলে, সবাই বলেন কার দয়ায় নদী চলে। তোমার দয়ায় নদী চলে, তোমার দয়ায় নদী চলে, চন্দ্র বহমান তোমার দয়ায়, চন্দ্র তারা দিত সলমান। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইরা আমার বাবাজিরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ নবীর সব থেকে বড় মুজিজা হলো কুরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার ভালো করে বুঝবেন, আল্লাহ নবীর মনটা হলো নরম, আল্লাহ নবীর মনটা হলো কমল, আল্লাহ নবীর দিল ছিল অত্যন্ত নরম। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আল্লাহ তাআলা আল্লাহ নবীর ব্যাপারে আয়াত নাযিল করেছেন, এমন কি প্রত্যেকটা আয়াতই হলো আমার নবীর নিদর্শন। আল্লাহু আকবার। ভাইরা আমার প্রত্যেকটা আয়াতই হলো আমার নবীর নিদর্শন। ভাইরা আমার, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম সৃষ্টি জগতের ভিতরে আমি আমার বিশ্ব নবীকে, আমি আমার নবীকে পাঠাইলাম রাহমাতাল লিল আলামিন হিসাবে। এটা হলো, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আমার নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবীর প্রত্যেকটা চরিত্রের ভিতরে ছিল উত্তম চরিত্র। এই লকাব দিয়েছেন তিনি কে? আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি অবশ্যই, এখানে অবশ্যই শব্দ দিয়েছেন, আমি অবশ্যই আয়াতের অর্থের দিকে কান লাগান। আমি অবশ্যই রাসূলের চরিত্রের ভিতরে উত্তম আদর্শ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সেই নবীর আদর্শ যদি আমরা আজকে মেনে চলতাম, তাহলে আমরা ফাখুযু মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা যা নিয়ে এসেছে তাই তাই আমরা গ্রহণ করতাম, তাই তাই আমরা মানতাম। এই জন্য আমার প্রিয় ভাইরা আমার, আমার নবী কি নিয়ে এসেছিলেন? এই যে মাথার টুপি আমরা ব্যবহার করি, এই টুপি হলো দুনিয়ায় কোনো ব্যক্তির টুপি না, এই টুপি কারোর টুপি না, এই টুপি হলো রাসূলুল্লাহর টুপি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সুন্নাত। এই জন্য এই টুপিকে যারা মহব্বত করবে, এই টুপিকে যারা দিল থেকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আরে নিয়ে এসেছিলেন মুখের দাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে ভালোবাসতে হয়, আরে মুখের দাড়ি রাখতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, অনেকের মুখে দাড়ি নাই। আপনারা বলেন আমরা নবীকে ভালোবাসি, আমার আল্লাহ তাই বলে, ভাইরা আমার, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার নবীকে আনুগত্য করলে আমার আনুগত্য হয়ে যায়, আল্লাহর আনুগত্য হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কোরআন কারীম আর এক জায়গায় বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
ভাইরা আমার ভালো করে বুঝবেন, আরে ব্যাখ্যা দেওয়ার সময় নাই, মূল কথা বলে যায়। আরে আল্লাহ বলেন আমি আল্লাহ যে আমাকে ভালোবাসতে চাও তাহলে আগে আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। তার মানে নবীর অনুসরণ অনুকরণ নবীর ইত্তেবা করতে হবে। আমার ভাইরা আপনারা অনেকে সুন্নাত নামাজ, অনেকে ফরজ নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন না। ভাইরা আমার না না না, আরে ফরজ সুন্নাত পড়তেই হবে, কারণ ফরজ হলো আল্লাহর বিধান। আর নবীকে যদি ভালোবাসেন নবীর সুন্নাত পড়তে হবে, তারপরে নফল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার আসুন, সুনানে আবু দাউদ শরীফে একটা হাদিস আছে, ভাইরা আমার বলে যায়, কথাটা বলে যায়, তারপরে নবী কেমন কমল ছিল, বুখারী হাদিস থেকে বলে যাব। ভাই কষ্ট হচ্ছে নাকি বলেন? ভাইরা আমার নারে তাকবীর। এই তো প্রিয় ভাইরা আমার এমন শ্রোতা দরকার। ভাইরা আমার বাবাজিরা আমার শুনেন শুনেন কান খাড়া করে, সুনানে আবু দাউদ শরীফে একটা হাদিস শুনেন। আমার ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহর নবী এমন একজন নবী ছিলেন, আল্লাহর নবী একজন খানায় কাবার